আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা ডিপ বাদামি রঙের ক্যানভাস টোট ব্যাগ পেন্টিং করব। আর এই ক্যানভাস টোট ব্যাগ পেন্টিংয়ের জন্য প্রথমে হচ্ছে আমি এখানে কস্টিপ দিয়ে 4-5টা পেন্টিং করব এরকম বক্স করে নিয়েছি আর কি। আমি এখানে বক্স করে 3টা মোটিভের 3টা ফ্লাওয়ার আঁকবো। আর কি ফ্লাওয়ার আঁকছি এটা দেখতে আমাদের এই পেজের পুরো ভিডিওটা দেখুন। আর এখানে হচ্ছে আমি প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে নিয়েছি। আর হোয়াইট পেস্ট দেওয়ার পর আমি এই ব্যাগটা হচ্ছে শুকাবো, হালকা শুকানোর পরে হচ্ছে আমি পরবর্তী কাজগুলো করব। এই অন্য কালারের ব্যাগগুলো যখন আপনারা পেন্ট করবেন বা ওই ক্যানভাস টোট ব্যাগের ক্ষেত্রে সাদা কালারেও হচ্ছে এই মানে হোয়াইট পেস্টটা ইউজ করে নিতে হয়, তাহলে পেন্টিংয়ের একটা স্মুথনেস আসে, এটা পেন্টিং করতেও আরাম পাওয়া যায়। তো এখানে আমি প্রথমে হচ্ছে হোয়াইট পেস্ট দেওয়ার পর হচ্ছে এখানে যেন আমার এই পেন্টিংটা করতে আরাম পাওয়া যায়, সেই কারণে হচ্ছে আমি এখানে হোয়াইট পেস্টটা দিয়েছি। এই হোয়াইট পেস্ট দেওয়ার আরও অনেকগুলো উপকারিতা আছে। তারপর এখানে যেমন হচ্ছে রঙের স্থায়িত্ব বাড়ে, তারপরে হচ্ছে গ্লেসিনেস বাড়ে, এই আরও অনেক কিছু আছে। অনেকে জিজ্ঞেস করেন কেন হোয়াইট পেস্ট দিই, সেই বিষয়ে আমি অন্য আরেকদিন ডিটেলে বলবো। তবে হোয়াইট পেস্ট বা সাদা রঙ যে কোনো একটা দিয়েই আপনারা হচ্ছে এই কাজটা করতে পারেন। তো হোয়াইট পেস্ট দেওয়ার পর হোয়াইট পেস্টটা শুকানোর পরে হচ্ছে আমি এখানে এই হালকা গোলাপি কালার দিয়েছি একটা থিম, আরেকটা হচ্ছে ডিপ নীল কালার দিয়েছি, আরেকটা হচ্ছে আকাশি কালার দিয়েছি। এখানে আমি বাগান বিলাস আঁকছি, তারপরে আঁকবো হচ্ছে কাঠগোলাপ ফুল, তারপরে আঁকবো হচ্ছে সবার প্রিয় সূর্যমুখী ফুল। তো বাগান বিলাস আমি এটা একটু ডিটেলিং করে আঁকবো। এই ভিডিওটা হচ্ছে আমি অন করে যে আঁকতেছি এর মাঝখান দিয়ে একটা মেসেজ আসছিল, ওই মেসেজ আসতে যায় হচ্ছে আমার বাগান বিলাসে ডিটেলিং করা ভিডিওটা আর নেই, মানে কেটে গেছিলো। এরপরে আমি হচ্ছে এখানে কাঠগোলাপের বেস কালারটা দিচ্ছি। অনেকেই হচ্ছে এরকম আগে কাঠগোলাপ আঁকে তারপরে হচ্ছে নীল কালারটা দেয়, ওইটাও করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় মানে আমার কাছে একটু কম সময় লাগে আর আঁকতেও আরাম লাগে। ওইটা হচ্ছে আগে যদি হচ্ছে পুরোটাতেই বেস কালারটা দিয়ে নিই, বেস কালারটা যেমন ওখানে হচ্ছে আমি নীল দিয়েছি, এরকম নীল কালারটা পুরোটা দিয়ে নিই। তবে আপনারা দুইভাবেই আঁকতে পারেন, প্রথমে কাঠগোলাপ দিয়ে বাকি জায়গায় হচ্ছে অন্য কালার, মানে নিচের কালারটা, বা হচ্ছে প্রথমে পুরো কালারটা দিয়েই করতে পারেন। এটা হচ্ছে যার যার আঁকার ক্ষেত্রে কমফোর্টেবল। তো এখানে আমি কাঠগোলাপের প্রথম কোটটা করার পর আমি কিছু পাতা আঁকি। কাঠগোলাপের পাতা যে টাইপের হয় ওই টাইপেরই আঁকার চেষ্টা করেছি আর কি, যেহেতু জায়গা অনেক ছোট সেই কারণে হচ্ছে এভাবেই আঁকতে হয়েছে আর কি, কম জায়গার মধ্যে। এরপরে আমি এখানে সানফ্লাওয়ার আঁকবো। সানফ্লাওয়ার আঁকার জন্য হচ্ছে আমি একটা পাশে আকাশি কালার করে নিয়েছি, ওইটা উপরে হচ্ছে একটু আকাশি কালার থাকবে, আর ভেতর নিচ পাশে যেহেতু আমি পুরোটা সবুজ আর হলুদ কালার দিয়ে ভরাট করে ফেলবো, সেই কারণে এখানে আর নীল কালার আকাশি কালারটা দিয়ে কোট করে নেই। এখানে আকাশি কালারের 2-3টা সানফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, উপরেও দিতে পারেন। আমি উপরে একটু স্টারি থিম দিব, তো এই কারণে হচ্ছে আমি এই উপরে জায়গাটা হচ্ছে আকাশি রেখেছি। এখানে উপরেও আরেকটা সানফ্লাওয়ার দিলে কিন্তু আরও সুন্দর লাগতো, খারাপ লাগতো না। তো এরপরে আমি হচ্ছে এখানে কিছু ডিটেলিং অ্যাড করেছি কমলা রং দিয়ে সানফ্লাওয়ারটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য। আপনারাও এটা করতে পারেন, বা এখানে কমলা রং ছাড়া আরও একটা কালার দেওয়া যায়, ওইটা হচ্ছে আর একটু ডিপ কালারের, আমি যেটা বলি হচ্ছে গাছ কালার ওই গাছ কালারটা দেওয়া যায়। জাফরান ভাই জান্নাত থেকে অনেকেই কিন্তু অর্ডার করার সময় দেখি, রং অর্ডার করার সময় দেখি আপনারাও বলেন যে আপু ওই যে আপনার গাছ কালারটা দিয়েন। যাই হোক, ওইটার নামই হয়ে গেছে গাছ কালার। আচ্ছা, আপনারা ওই কালারটাকে কী কালার বলেন একটু বলবেন তো, ওই যে গাছের মধ্যে যে দেয় ওই আর কি। এরপরে আমি বাকি জায়গাটাতে হচ্ছে সবুজ কালার দিয়ে নিয়েছি, যেহেতু সানফ্লাওয়ারের ঘন ঘন সানফ্লাওয়ার যেখানে থাকে সেখানে পুরোটাই সবুজ একটু থাকে, সবুজ টাইপের থাকে, সে কারণে আমি এখানে সবুজ কালার দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে সানফ্লাওয়ারের বাকি ডিটেলিংগুলো করে নিয়েছি। এই ক্যানভাস টোট ব্যাগ সম্পর্কে কিছু বলি। ক্যানভাস টোট ব্যাগগুলো মূলত ক্যানভাস কাপড়ে তৈরি হয়, আর এই টোট ব্যাগগুলো ব্যবহার ভীষণ কমফোর্টেবল। আর আমাদের এই ব্যাগগুলোর স্পেশাল বিশেষত্ব হচ্ছে এই ব্যাগগুলোতে আপনারা ভেতরে ফলস পাবেন, তারপরে হচ্ছে ছোট আরেকটা পকেট পাবেন। এখানে হচ্ছে জিপার লাগানো আছে, ভেতরে যে ছোট পকেট আছে সেই পকেটেও জিপার লাগানো আছে। আর এই ব্যাগগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারেন। যেমন আমি এখানে বাগান বিলাস
কাঠগোলাপ আর হচ্ছে সানফ্লাওয়ার দিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ যে কোনো 3টা ফুল দিতে পারেন। সেক্ষেত্রে আপনি বাগান বিলাস, দোলন চাপা আর হচ্ছে টিউলিপ দিতে পারেন। আবার অনেকে হচ্ছে পদ্ম, বাগান বিলাস, সূর্যমুখী দিতে পারে, মানে আপনার পছন্দ। বা চাইলে 2টা বক্সে নিতে পারেন বা 4টা বক্সে নিতে পারেন। এখানে যে শুধুমাত্র আমি ফুল দিয়ে কাজ করি ব্যাপারটা এরকম না, আমি কিন্তু অন্যান্য থিমেও কাজ করি। যেরকম আপনি কোনো প্রকৃতি, আকাশ, এগুলো দিয়ে হচ্ছে থিম দিয়ে তৈরি করে নিতে পারেন। তবে ইদানিং আমি আকাশের থিমে কয়েকটা কাজ করেছি, কিন্তু ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না, সেই কারণে হচ্ছে পেজে আপলোড দেওয়া হচ্ছে না বা ছবিও তোলার টাইম পাচ্ছি না। এখন আপনাদেরকে দেখাবো এই ব্যাগটার ফাইনাল লুক। ব্যাগটা কেমন হয়েছে জানাবেন। আর এই ধরনের ব্যাগ যদি আপনারা আমাদের পেজ থেকে নিতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।